সে তোমার সাথে কথা বলার জন্য তর পাবে। সে সারাক্ষণ অস্থির হয়ে থাকবে তোমার সাথে একটু কথা বলার জন্য, গ্যারান্টি দিচ্ছি। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার সাথে কথা বলতে না চায়, যদি ঠিকমতো কথা না বলে, অল্প কথা বলে রেখে দিতে চায়, তাহলে এই 5টি পয়েন্ট মেনে তার সাথে কথা বলো। গ্যারান্টি সে সব সময় অপেক্ষাতে বসে থাকবে তোমার গলার একটু আওয়াজ শোনার জন্য। তুমি কখন তাকে ফোন করবে, কখন তার সাথে কথা বলবে, এইটা ভেবে সে বসে থাকবে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ফলো করো। দেখো, অনেকে নিজের গার্লফ্রেন্ডকে, নিজের ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু তারপরেও সে লোকের বউকে দেখে, অন্যের গার্লফ্রেন্ডকে দেখে। শুধু ছেলেরাই না, মহিলারাও তাই করে। অনেক মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে, হাজব্যান্ডকে খুব ভালোবাসে, কিন্তু তারপরেও অন্য পুরুষের দিকে দেখে। কেন বলো তো? কারণ মানুষ চেঞ্জিং পছন্দ করে। যে জিনিসটা বদলাতে থাকে, মানুষের ধ্যান সেইখানে সবসময় থাকে। আর একই জিনিস, একই ধরনের জিনিস সব সময় দেখতে মানুষ একেবারে বিরক্ত হয়ে যায়। এই জন্যই একটু চেঞ্জিং, একটু বদলানো, কিছু নতুনত্ব মানুষ সব সময় চায়। তাই এরকম তুমি কখনোই ভেবো না যে সে তোমাকে কদর করছে না, অন্যকে দেখছে জন্য সে তোমাকে আর ভালোবাসে না, তার মধ্যে তোমার জন্য ফিলিংস নেই। এরকম না, ফিলিংস আছে, কিন্তু সে কিছু নতুন চায়, রিলেশনে ফ্রেশ চায়, টাটকা চায়। আর টাটকা তো তখনই সে পাবে যখন তাকে তুমি নতুন নতুন দেবে। প্রথম পয়েন্ট, লাভ ফিলিংস অ্যাক্টিভিটি। ভালোবাসার অনুভূতি জাগানোর কাজ করতে হবে। যেমন ধরো, মন্দির থেকে তাগা নিয়ে আসো, লাল সুতো এনে তোমার লাভার্সকে বলো তোমার প্রোটেকশনের জন্য, তোমার রক্ষার জন্য, বা তোমার এটার জন্য এই তাগা মন্দির থেকে আনলাম, তোমাকে হাতে পরিয়ে দেব। মন্দির থেকে ঠাকুরের ভোগ, প্রসাদ এনে তাকে বলো তোমার জন্য আজ পূজা দিলাম, ভগবান যেন তোমাকে সুন্দর রাখে। দেখো, তুমি তার জন্য পূজা দিয়েছো, তার ভালো থাকার জন্য। তার হাতে তুমি তাগা বেঁধে দিচ্ছ, তাও আবার মন্দিরে গিয়ে পূজা দিয়ে এনে। তো এই বিষয়টা তার বুক চিরে ভেতরে ঢুকে যাবে। এত বড় ঝটকা, এত বড় শকিং একটা বিষয়, এটা তার মন প্রেমময় করে দেবে। এই বিষয়টা তার মন ভালোবাসায় ভরে যাবে। তার মনে হবে এই জগতে সত্যি কেউ তো একজন আছে তার এত খেয়াল রাখার, তার কথা এত ভাবার কেউ তো একজন আছে। তো সে তোমার প্রতি লাভ ফিলিংসে ডুবে যাবে। তার মন থেকে ভালোবাসা ঝরঝর করে বেরোতে থাকবে তোমার জন্য। তো এই ধরনের আরও অনেক কিছু, তার জন্য আরও অনেক কিছু করো যাতে তার লাভ ফিলিংস অতিরিক্ত বেরোতে থাকে। তো এই ধরনের লাভ ফিলিংস অ্যাক্টিভিটি করতেই হবে। দ্বিতীয় পয়েন্ট, লাভ লেটার। দেখো, এখনকার সময় লাভ লেটার লেখা হয় না। তো লাভ লেটারে যদি কিছু লিখে তাকে তুমি দাও, তাহলে এটা একটা আকর্ষণীয় নতুন একটা ফিলিংস পাবে সে। ধরো, কোথাও তার সাথে ঘুরতে যেতে চাও, তার সাথে কিছু করতে চাও, বা তাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে চাও, তো সব ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় তাকে ফোন কলে বা মেসেজে বা মুখে বলবে না, লাভ লেটারে লিখে ভালোবাসায় ভরা প্রেমময় কথার সাথে তাকে দাও। তাহলে তার কাছে তোমার একটা নতুন আন্দাজ হবে। হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে তুমি তার কাছে আলাদা মনে হবে। তাই যদি তাকে মনের গভীরের কোনো কথা বলতে চাও, যত গভীরের কথা আছে যদি তাকে বলতে চাও, তাহলে কথা বলে বলো না যে কথা মুখে বলছো, ফোনে বলছো, না, লিখে বলো। তাহলে সেটা তার মন ছুঁয়ে যাবে, সে খুবই ভালোভাবে তোমার ভাবনা বুঝতে পারবে। তো যত গুরুত্বপূর্ণ কথা আছে সবই লাভ লেটারে লিখে তাকে দেওয়া শুরু করো। তাহলে তোমার প্রতি তার রোমান্টিক ফিলিংস সবসময় অতিরিক্ত বেড়ে থাকবে। তৃতীয় পয়েন্ট, টক ইন লাভ মুড। প্রেমের মেজাজে কথা বলো। দেখো, তুমি যদি কোনো কাজ করতে করতে তাকে মেসেজ করো, বা তার সাথে যদি কথা বলো কাজ করতে করতে, তাহলে তোমার সম্পূর্ণ ফোকাস সহকারে কিন্তু তুমি তার সাথে কথা বলতেই পারবে না। তোমার ধ্যান কাজে থাকবে, তোমার লাভার্সের কথাতে সামান্য থাকবে। সম্পূর্ণ ফিলিংস সহকারে কথা তুমি বলতেই পারবে না। তুমি কাজ করছো আর তাকে বলছো, হ্যাঁ বলো, কি বললে ওটা, ও আচ্ছা, না শুনছি বলো, তুমি যেতে চাও, ও না আমার কথা বললে। তো দেখো, এইভাবে যদি তোমার কথা সে শুনতে পায়, তাহলে তো তার ফিলিংস যুক্ত লাভ মুড তুমি অফ করে দিচ্ছ। তোমার কথা সেও ঠিক মতো তখন শুনবে না।
এইভাবে কথা বললে লাভ রোমান্টিক মুড কখনোই তৈরি হবে না। আর ভালোবাসাতে লাভ রোমান্টিক মুডে যদি কথা না বলতে পারো, তাহলে তোমার প্রতি তার প্রেম বাড়বে কিভাবে? কিভাবে বাড়বে প্রেম? তাই যতক্ষণ তার সাথে কথা বলবে ততক্ষণ প্রপার কথা বলো, কাজ কাম সব বাদ দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলো। তাহলে অনেক ভালো করে ফিলিংস নিয়ে কথা বলতে পারবে, রোমান্টিক মুডে কথা বলতে পারবে, অনেক কিছু মনে করে করে ফিল করে বলতে পারবে, অনেক রোমান্টিক কথা বলতে পারবে যেগুলো তার হৃদয়ে ঢুকে যাবে, তার হৃদয় স্পর্শী কথা বলতে পারবে। দেখো, কথা বলার পরিমাণ কিন্তু ম্যাটার করে না। তুমি অনেকক্ষণ ধরে কথা বলছো তাই সে তোমার ভালোবাসায় পাগল হবে, কখনোই না। কতটা ভালো করে কথা বলতে পারছো সেইটা ম্যাটার করে। তুমি যদি অল্প কথা বলো, দিনে 1-2 ঘন্টা, কিন্তু সেটা যদি সুন্দর হয়, তাহলে 10 ঘন্টা কথা বলার থেকেও অনেক বেটার। অল্প কথাই বলো, কিন্তু সেটা যদি এক জায়গায় মন দিয়ে কথা বলো, তাহলে তোমার কথা এফেক্টিভ হবে, খুবই প্রভাবিত হবে। যেহেতু তোমার মনোযোগ, তোমার ধ্যান অন্য কোথাও যাচ্ছে না, এক জায়গায় থাকছে, তুমি মেন্টালি বা ফিজিক্যালি ফ্রি আছো, তাই তোমার প্রত্যেক কথাতে সে এনার্জি পাবে। তাই তোমার সাথে কথা বলে তার যে পরিমাণ ভালো লাগবে, তাতে সে সারাক্ষণ অস্থির থাকবে তোমার সাথে কথা বলার জন্য। 4 নাম্বার পয়েন্ট, ইউনিক নেম। তাকে এমন একটা নাম দাও যেটা অদ্বিতীয়, যে নাম খুবই ভালো। আগে জানো কেমন নাম তার পছন্দ। অনেকের মন চায় যে এই নামে ডাকুক আমাকে, তো সেটাকে জানো, তারপর তাকে একটা ইউনিক নাম দাও। আর বেশিরভাগ সময় ইউনিক নামেই তাকে ডাকবে, যে নাম তাকে দেবে সেটাতেই ডাকবে। ইউনিক নেম ব্র্যান্ড নেমে পরিণত হয়। কোম্পানির যেমন ব্র্যান্ড নেম থাকে, ব্র্যান্ড লোগো থাকে, তার মনেও তোমার দেওয়া নাম কোম্পানির ব্র্যান্ড নেমের মতোই তৈরি হবে এক সময় এরকমই হবে। তুমি সেই ব্র্যান্ডেড কোম্পানির মালিক তৈরি হবে, তোমাকে ছাড়া কোম্পানি চলবে না এরকম। মানে তখন তোমাকে ছাড়া সে চলতে পারবে না। ব্র্যান্ড নাম ছাড়া যেরকম কোম্পানি চলে না, সেরকম তার ভালো লাগবে না তুমি যতক্ষণ না তাকে ডাকছো সেই নাম ধরে। এরকম অভ্যেস তার হবে, এইরকমই তৈরি হবে তার মন। তো তাকে বলো, তাকে আমরা বলি না যেরকম যে আমার গা চুলকাচ্ছে, কেমন যেন ভালো লাগছে না, সেই রকম তার হবে। তো তুমি বলো, ব্র্যান্ড নাম দাও। 5 নাম্বার পয়েন্ট, অ্যাপ্রিসিয়েট হিজ গিফট। তার উপহারের মূল্য দাও। দেখো, সে যদি তোমাকে কোনো গিফট দেয়, তাহলে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করো তার সামনে। তাকে দেখাও তার দেওয়া একটা ছোট্ট জিনিস তোমার কাছে খুবই মূল্যবান। যখন তুমি তার সাথে থাকবে, তখন তার দেওয়া জিনিসটা পড়ো। তাকে বলো, তোমার এটা পড়লাম, কেমন লাগছে বলো, তোমার এটা পড়তে আমার খুব ভালো লাগে। যদি ঘরে বা দেওয়ালে লাগিয়ে রাখার কোনো জিনিস দেয়, তাহলে সেটাকে দেওয়ালে টানাও, ঘরে সাজিয়ে রাখো। তার যেন মনে হয় তার দেওয়া সামান্যতম উপহারের মূল্য তোমার কাছে অনেক। তার দেওয়া ছোট্ট একটা গিফটেরও অনেক সম্মান দাও তুমি, সঠিকভাবে ব্যবহার করে। তাহলেই তো তার প্রেম বাড়বে তোমার উপর, তোমাকে বেশি বেশি ভালোবাসতে সে চাইবে, প্রচুর আদর করবে, কদর করতে চাইবে। কারণ তার কতটা খুশি লাগবে, কতটা ভালো লাগবে তার, যে তার দেওয়া উপহার তুমি এত যত্ন করে ব্যবহার করো। তাই তুমি তাকে খুশি করছো, তাহলে সেও তোমাকে ডবল খুশি করবে। আর দেখো, ভালোবাসার প্রিয় মানুষটাকে এইভাবেই তো সম্মান জানাতে হয়, এভাবেই তো খুশি করতে হয়। তো এই প্রত্যেকটা পয়েন্টকে তুমি মানো, গ্যারান্টি দিচ্ছি সে তোমার সাথে কথা বলার জন্য সব সময় চটপট করবে, সব সময় অপেক্ষা করে থাকবে, অল টাইম তর পাবে যে কখন একটু কথা বলবো। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মানো, আর ভালোবাসার মানুষটাকে নিজের প্রতি এইভাবে আকর্ষণীয় বানিয়ে রাখো। তো তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সমস্যা থেকে অবশ্যই ভিডিও বানাবো। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, বাই।